নমস্কার, সকলকে স্বাগত শর্মিলার রান্নাঘরে। আজকে রান্না করব গাঠি কচু দিয়ে একটি নিরামিষ তরকারি। আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, তাই বৃষ্টির শব্দটা শোনা যাচ্ছে। সব কাটবো না, এখানে 300-350 মতো আছে, অল্প কাটবো। আমাদের লোক বেশি নেই তো তাই। আমরা আগেও গাঠি কচুর অন্য রেসিপি শেয়ার করেছি। খালি গাঠি কচু খেতে আমার ভালো লাগে না, তাই একটা আলু দিলাম। আপনারা দিলেও পারেন, না দিলেও পারেন। আমার গাঠি কচু কাটা হয়ে গেছে, এবার ধুয়ে নিয়ে আসি। ধুয়ে নিয়ে এসে তারপর রান্না করব। প্রথমে গাঠিগুলোকে একটু সেদ্ধ করে নেব। বাটিতে গরম জল নিয়েছি, তার মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি। তারপর গাঠিগুলো দিয়ে অর্ধেক সেদ্ধ করে নেব। গাঠিগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে অর্ধেক সিদ্ধ গাঠিটা ভেজে নেব, হালকা করে ভেজে নেব। গাঠি ভাজা হয়ে গেছে, এবার প্লেটে নামিয়ে নেব। ওই একই তেলেই একটা আলু কেটে নিয়েছিলাম, সেটা ভেজে নেব। আলুটা হালকা ভেজে নামিয়ে রাখলাম। এরপর একটা দইয়ের মিশ্রণ তৈরি করব। 2 চামচ দই নিয়েছি, তার মধ্যে লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপর জিরের গুঁড়ো আর 1 চামচ বেসন দিয়ে দইটাকে ফেটিয়ে নিলাম। প্রয়োজন মতো একটু জল দিয়ে মিশ্রণটাকে গুলিয়ে নেব। দই আর মশলার মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এবার ওই একই তেলে গোটা জিরে, তেজপাতা এবং টমেটো কুচি দিয়ে নাড়াচাড়া করে নেব। একটু নেড়ে চেড়ে তারপর সেই মশলার মিশ্রণটা দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব, আর একটু বাটিটা ধুয়েও জল দিয়ে দেব। যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ কষাতেই থাকবো। একটু নেড়ে চেড়ে 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লঙ্কা দেবেন। এবার স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে দিচ্ছি। তারপর নেড়ে চেড়ে গাঠি আর আলুগুলো দিয়ে দেবো। তারপর আরেকটু কষিয়ে তার মধ্যে উষ্ণ গরম জল দিয়ে দেবো। আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন আমাদের কমেন্ট করে জানাবেন, তাহলে আমাদের ধন্যবাদ জানাতে সুবিধা হবে। আমাদের রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে আপনারা কমেন্টে জানাবেন। আপনারা আমাদের কাছ থেকে কী ধরনের রেসিপি শিখতে চান কমেন্টে জানাবেন। ভালো করে নেড়েচেড়ে উষ্ণ গরম জলটা দিয়ে দিয়েছি। এবার মিনিট 5-এর জন্য ঢাকা দিয়ে রাখবো, তাহলে গাঠিটা পুরো সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা সরিয়ে তারপর স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে দেব। এর মধ্যেই ঝোলটা ফুটে উঠেছে, গাঠিটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে।
নামানোর আগে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। আমাদের আজকের রান্না নিরামিষ গাঠিকুচু তরকারি তৈরি হয়ে গেছে, যা মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আজ তাহলে আসি, সবাই খুব ভালো থাকবেন।